ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দিনে দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা সম্পর্কে জানা গেছে, রবিবার বাড়ির গৃহিণী সহ অন্যান্য সদস্য সকাল 10টার মধ্যে নিজ নিজ কাজে চলে যান। ঠিক তখন বাড়ির সম্পূর্ণ ফাঁকা। বিকেল নাগাদ বাড়ি ফিরে এসেই দেখেন মূল দরজায় তালা থাকলেও ঘরের তালা ভাঙা। এতেই মাথায় হাত পড়ে যায় গৃহিণীর। ছেলের ডিএলএড করানোর জন্য বাড়িতে পৃথক পৃথক জায়গায় রাখা নগদ প্রায় 1,30,000 টাকা নেই, পাশাপাশি সোনার অলংকারও খুঁজে পাওয়া যাচ্ছে না। গৃহিণী সাইফা বিবি অনুমান করেন প্রাচীর টপকে দুষ্কৃতীরা এসে সবকিছু চুরি করে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় মানিকচক থানায়। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। এ বিষয়ে গৃহিণী সাইফা বিবি অভিযোগ করে জানিয়েছেন, আমি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি করি। আমি সকালে মর্নিং ডিউটি ছিল আমার। আমি 7টা 10-এ বাড়ি থেকে বেরিয়ে গেছি ডিউটিতে। তারপরে আমার ছেলে এবার এইচএসের পরীক্ষা দেওয়ার পরে আমি কোচিংয়ে ভর্তি করেছি জেনপাসে। আমার ছেলের 9:30 থেকে ক্লাস। আমার ছেলে 8টার সময় বের হলো, 8টার সময় ও কোচিংয়ে গেল মালদা। আর আমার বোর ছিল বাড়িতে, ও 10টা 10:30টার দিকে বাড়ি থেকে বের হলো। ও এবার বের হওয়ার পরে ওরা কাজে চলে গেল। এবার আমার ডিউটি 2টার সময় শেষ হলো। তো আমি তখন ওখান থেকে মালদা থেকে হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। আমি যখন বাড়ি এসে দেখি তো আমি 3:30টায় বাড়ি ফিরলাম। 3:30টায় আমি বাড়ি ফিরে দেখি কি আমার মেন গেটে তালা দেওয়া আছে ওইভাবে। আমি যেই তালা খুলেছি, তালা খুলে ভিতরে এসে দেখছি কি আমার এই ডাইনিংয়ের ঘরের গেটটার তালাটা, আমার রড ছিল এখানে একটা কুলারের, আমার বোর মেকানিক্যালের কাজ করে ওই রডটা দিয়ে তালাটা ভেঙেছে। তালাটা ভাঙার পরে তালাকেও ফেলে দিয়েছে, ওখানে রোডটাকেও ফেলে দিয়েছে। তার মধ্যে আমি আর চিৎকার করলাম না, সঙ্গে সঙ্গে আমি ঘরে ঢুকলাম সাহস করে একাই। ঘরে ঢুকে দেখছি কি সব কিছুই আমার খোলামেলা সব ফেলা আছে ঘরে। আমার ছেলেকে আমি আজকেই যেতাম ওখানে বীরভূমে, কথাবার্তা ওখানে করাইছিল কলেজে, ডিএড কলেজে ভর্তি করার জন্য। তো আমি টাকা পয়সা বাড়িতেই সব জোগাড় করে রেখেছিলাম। তো এবার আমি লোকার খুলে দেখছি তো আমার 90,000 টাকা এক জায়গায় রেখেছিলাম, ওই টাকাটা নেই লোকার তো খোলা আছে এরকম সব। তো লোকারে ওই টাকাটা নেই। তারপরে লোকারের ভিতরের দিকে আমার একটা সোনার 1 ভরির একটা চেন ছিল, ওটাও নেই। তারপরে আমি ঘরে ঢুকেছি তো ওখানে আমার মানি ব্যাগে যেই টাকাটা ছিল 30,000-এর মতন, ওটা টাকা নেই। আর তোষকের নিচেও আবার খুচরো টাকা কিছুটা ছিল, ওটা নেই। আবার আমার ছেলের প্লাস্টিকের কুজ্জোতে মোটামুটি ওই 20 টাকার কয়েনগুলো ভরা ছিল, ওই ভর্তি, ওইগুলোও নেই। রাত্রে ওটা দেখলাম, ওটাও নেই। তারপরে আরেক জায়গায় টাকা ছিল, কিছুই ছাড়েনি, কিছুই না আমার বাড়িতে। তারপরে শোকেসের নিচের কাঁচটা ভেঙে ঘরে খুলেছে, কাঁচটা খুলে ওখানে আমার একটা আটানার একটা বালা ছিল হাতে, হ্যাঁ সোনার বালা ছিল, ওটাও নেই। এই এতটুকুই আমরা রাত থেকে দেখলাম। দেখে তারপরে আমরা সব মিলিয়ে কত টাকা হতে পারে? সব মিলিয়ে ওই 1,30,000 থেকে কিছু আপি হবে। তো আমরা 1,30,000 অভিযোগ করেছি থানায় গিয়ে। মালদা থেকে সীমান্তের কথায় বিশেষ রিপোর্ট।